মরুভূমি অঞ্চল, মরুভূমি অঞ্চল, ঝড় তুফান শুরু হয়ে গেল, কোথাও ঘর নাই, কোথাও বাড়ি নাই, এমনি ভাবে তারা কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে, ঝড় তুফানের মধ্যে। এমনি ভাবে দেখলো একটা পাহাড়ের গুহা, ওই পাহাড়ের গুহার ভিতর গর্তের ভিতর তারা আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর কিছুক্ষণ পরে দেখতেছে একটা উপরের দিকে তাকাই দেখতে যে একটা পাথরের টুকরা তাদের ওই গর্তের মুখটা বন্ধ করে দিল। গর্তের মুখ কি করে দিছে? বন্ধ করে দিছে। কিন্তু যুবক ওই গর্তের ভিতর, ওই গর্তের ভিতর তাকায় দেখতে যে গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। তখন তারা নিজ থেকে ধাক্কাধাক্কি করতেছে, গর্তের মুখ থেকে পাথরটা সরানোর জন্য। কিন্তু মনে হয় পাথর নড়তেছে, মনে হয় পাহাড় নড়তেছে, কিন্তু পাথর হয় না। পাথর কি নড়ে না? মনে হয় এমন ধাক্কাধাক্কি করতেছে, পাথর পাহাড় নড়তে দেখতেছে, মনে হয় পাহাড় নড়ে, কিন্তু পাথর নড়ে। এমনি ভাবে তারা কান্নাকাটি করলো। আশেপাশে কোনো ঘর নাই, আশেপাশে কোনো বাড়ি নাই, এমন কোন রাস্তা নাই যে মানুষ চলাচল করার রাস্তা, এমন কোন রাস্তা নাই। কে আমাদেরকে বাঁচাবে? যিনি বাঁচাবেন তিনি হলেন আমাদের আল্লাহ। ঠিক কিনা বলে? কেউ যেটা দেখে না, তিনি দেখেন, তিনি আমাদের আল্লাহ। ঠিক কিনা বলে? কেউ যেটা দেখে না, কে দেখে? আল্লাহ। কেউ যেটা শোনে না, কে শোনে? আল্লাহ। এই জন্য মুসলমান ওই তিনজন যুবক কান্নাকাটি করলো, আমাদের আল্লাহ ছাড়া বাঁচার উপায় নাই। শুধু কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। শুধু কান্নাকাটি করে লাভ হবে না। তোমরা শুনে রাখো, তোমাদের জীবনে ভালো আছে কিনা। মানুষের জীবনে দুটি আমল থাকে, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। ঠিক কিনা বলে? ভালো আমল থাকে না, একজন দেখবেন যে সুদ খায়, ঘুষ খায়, অনেক কিছু করে, তার কিন্তু ওই মাঝে মাঝে ভালো কাজ করে। ঠিক কিনা বলে? ভালো কাজে অনেকে দেখেন মনে হয় যে সারা জীবনের দান করে না। দেখা যায় যে একটা মসজিদ রাতের মহিলে 1000 টাকা মসজিদে জানালা দিকে দিয়ে গেল, বলতেন না এটা কি না গোপন দান। এইরকম ভাবে গোপনে অনেক ইবাদত করতে পারে, গোপনে তার অনেক ভালো আমল থাকতে পারে। এই জন্য তিনজনের মধ্যে একজন যুবক বললাম, এইভাবে এই গর্তের মুখ থেকে রেহাই পাওয়া যাবে না, এই গর্তের মুখ থেকে আমাদের জীবন বাঁচানো সম্ভব না, আল্লাহ ছাড়া আমাদের জীবন বাঁচানো সম্ভব না। এই জন্য ভালো আমাদের জীবনে ভালো একজন যুবক ডেকে বলল, বন্ধুরা আমার জীবনে একটা আমল আছে, এই আমলটা মনে হয় আল্লাহ এই আমলটা হলো, আমি আমার চাচাতে বলছিল, কি বলছিল? চাচাতে বলছিল। ওই চাচাতে দেখতে অনেক সুন্দর, তার চেহারা অনেক সুন্দর, সব কিছু সুন্দর, তার ব্যাপারে মনে ভালো লাগছে। ওই চাচাতে বলতে যখন আমার মনে ভালো লাগছিল, একদিন চাচাতে বলতে আমি খারাপ প্রস্তাব দিলাম, কোন প্রস্তাব দিলাম, চাচাতে জানের সাথে আমি খারাপ কাজ করবো। ওই চাচাতে ভাই রাজি হবে না, চাচাতে বলে সব কিছু ন্যায় করা হয়েছিল। আল্লাহকে ভয় করবো। ওই চাচাতে বল আমাকে ডেকে ডেকে বলে, ভাই আমি তোমার সাথে খারাপ কাজ করতে একটা শর্ত রাজি। ওই শর্তটা হলো কিছু পরিমাণ টাকার শর্তগুলো, কিছু পরিমাণ স্বর্ণ মুদ্রার শর্তগুলো। এই পরিমাণ স্বর্ণ মুদ্রা যদি আমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমার সাথে খারাপ কাজ করতে রাজি হয়ে যাব। কিন্তু কি পরিমাণ ওই মেয়েটা মনে মনে ভাবছে যে আমি এত পরিমাণ স্বর্ণ মুদ্রার কথা বলছি, ওই পরিমাণ স্বর্ণ মুদ্রা কেমন উল্টে গেল। কিন্তু যুবক ভাই, ওই যুবক এমন নাসরুল্লাহ, তিনি ওই দিন থেকে চিন্তা করলেন কিছুদিনের মধ্যে ওই পরিমাণ স্বর্ণ মুদ্রা রেডি করলো, ওই পরিমাণ টাকা রেডি করলো। টাকা রেডি করে নিয়ে কাছে গিয়ে বললো, আমি তোমার সব সংসার করে দিয়েছি, এখন তুমি আমার সাথে খারাপ কাজ করো। তখন আর মেয়েটাই করে যাওয়ার কোনো আছে, উপায় আছে? সারবার কোনো উপায় নাই, কারণ যে সংসার আছে। এরপরে মেয়েটা বললো, তুমি আমাকে
কিছু হয়ে যাইবে শুরু করবে এর আগ মুহূর্তে মেয়ের চোখের পানি, ওই চোখের পানি দেখে নয় তোমাকে তো আমি জোর করি নাই, তোমার সন্তানে তারপর তোমার চোখের পানি কেন তখন দুনিয়ার কোন মানুষের সঙ্গে তুমি খারাপ করতে পারো না। একজন মানুষ যদি থাকে তার সাথে খারাপ কাজ করা যায়, একজন পাশে আর একজন সাথে না। এরপর বলল দুনিয়ার মানুষ দেখেন না, কিন্তু আমার আল্লাহ তো চাই আছে, আমার আল্লাহ তো চাই আছে। তখন আল্লাহর কথা স্মরণ হয়, সাথে সাথে ওই যুবকটা ওই জায়গা থেকে দূরে চলে গেল, দৌড় দিয়ার সাথে সাথে চলে গেল। আর ওই জীবনে ওই চাচাতো বোনের সাথে কখনো দেখা করেন না। এবং যে একটা যুবক যখন খারাপ কাজ করতে যায়, এমন একটা পরিস্থিতি ওই জায়গা থেকে ফিরে আসা সম্ভব, ফিরে আসা সম্ভব সম্ভব না। এই ভালো কাজ, এটা কি ভালো, এটা কি কাজ, ভালো কাজ। এই জন্য মুসলমান এই কথাটা বলার সাথে সাথে, এই কথাটা বলে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করার সাথে সাথে পাথরটা ফিরে গেল, সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় দুরূদ পড়লে আমার একটা ভালো কথা আছে, আল্লাহ আপনি মনে হয় এই কাজটা করেছেন, এই কাজটা করেছেন, এই কাজটা হলো আমি অনেক বড় সংসারী ছিলাম, আমার এই সংসারগুলো দেখাশোনা করার জন্য কিছু শ্রমিক আসলো, ওই শ্রমিকগুলো কাজ করার পর সকল শ্রমিকদের পাওনা পরিশোধ করে দিলাম, কিন্তু একজন পাওনা না নিয়ে তিনি চলে গেলেন। একজন সে পারিশ্রমিক না নিয়ে সে চলে গেল। চলে যাওয়ার পর কিছুদিন পরে যে টাকা পরিমাণ যেমন ওই পাওনা, যে পরিমাণ টাকা, ওই পরিমাণ টাকা দিয়ে আমি একটা গাভী ক্রয় করলাম। ওই গাভী ক্রয় করার পর 2 বছর ওই গাভী থেকে একটা গাভী ওই করতে করতে একটা গাভী পার হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে 12 বছর পরে যুবক ওই পারিশ্রমিক নেওয়ার জন্য মালিকের কাছে গিয়ে বলল, আমি তো আপনার কাজ করে দিয়েছি, কিন্তু পারিশ্রমিক ভুলে গিয়েছি, আমার পারিশ্রমিক এখন দিয়ে দাও। তখন ওই মালিক বলল, এই যাও ওই মাঠে যতগুলো গরু আছে, যতগুলো গাভী আছে, ওই গাভীগুলো দিয়ে দাও। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এরকম মানুষ আছে যে 12 বছর পরে ওই টাকা পেয়ে ওই টাইম নাই, বাজারে একটা ঠিক না? এই জন্য মুসলমান ওই টাকাগুলো দেওয়ার পর এই গাভীর পালগুলো নিয়ে যাওয়ার পর পারিশ্রমিক ব্যক্তি গাভীর পালগুলো নিতে নিতেছে আর হাসি মুখে যাইতেছে, ওইটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওই এরপর থেকে এরপর দিকে তাকাই দেখতেছেন পাথরের খণ্ডটা 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় ব্যক্তি বলল, আল্লাহ জীবনে আমার এমন কোনো ভালো আমল নাই, আমার একটা আমল আমি জীবনে করেছি। আমি একজন গরিব লোক ছিলাম, রাখাল ছিলাম, মাঠে গ্রাম ছড়াইতাম বা মন্ত্রী ছড়াইতাম। এরপর শহরের পর যখন সন্ধ্যা হয়ে যাইত, আমি তাদের খুব গোপন করে বাড়িতে নিয়ে আসতাম। আমার ছেলে মেয়ে ছিল, আমার স্ত্রী ছিল, আমার মা ছিল। এরপর আমি সকলের সাথে যখন যাইতাম, আমার স্ত্রীকে দিতাম না, আমার সংসারকে দিতাম না, আগে আমার মাকে দিতাম। এরপর আমি একদিন সন্ধ্যা হয়ে গেল, আমি দুই করে বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখতেছি আমার সংসারে কান্নাকাটি করতেছে, ঘরে ঘরে খানা নাই। বাবা কখন দুধ নিয়ে আসিস? ঘরে কান্নাকাটি করতেছে, বাড়িতে কোনো খানা নাই। একবার স্ত্রী তারা তৃষ্ণায় বিভাজিত হয়ে যাইতেছে। একবার দেখতেছেন এই স্ত্রী সন্তান এখন আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনি আমাকে ধৈর্য দেন, আগে সন্তানকে খাবো নাকি স্ত্রীকে খাবো নাকি মাকে খাবো। কিন্তু আমরা তো
বাজার থেকে কোনো মজা নেওয়ার পর আগে দিন সন্তানের কাছে বা আগে দিন মায়ের কাছে বা আগে দিন বউয়ের কাছে, ঠিক কিনা বলে? কিন্তু একজন ঘরে একটা ঘরে যদি মা জীবিত থাকে, বৃদ্ধ ওই মায়ের কাছ থেকে নিলেই সবাই পাবে, পাবে কিনা? বা সন্তানের জন্য যদি আপনি আলাদা আনেন সমস্যা নাই, মায়ের জন্য যদি আলাদা আনেন সমস্যা নাই, কিন্তু আপনি যদি একটা জিনিস নিয়ে যদি মায়ের কাছে না দেন, দেখবেন তো আপনার মা মন খারাপ করছে, করে কিনা? যে ওই বাবা মন খারাপ করছে, যে তখন ওই বাবা বলবে আমি তো আমার সংসারের জন্য এরকম করছি, আমি আমার এরকম করছি, তাই নিয়ে মনে কষ্ট করবো। এরপরে যুবক ব্যক্তি বলল আল্লাহ আমাকে ধৈর্য দিয়ে দেন, আল্লাহ আপনি আমাকে ধৈর্য দিয়ে দেন, আমি এখন কি করবো? তখন সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি বের হয়ে গেল। এরপর স্ত্রীর দিকে তাকাইয়া বারবার মায়ের ঘুমে গিয়ে দেখলে মা ঘুমিয়ে পড়েছে। এরপর মায়ের শিরে দাঁড়াইয়া দুধের পেয়ালা হাতে ধরিয়া তুই দাঁড়াইয়াছে, মা ঘুমতে ওঠার পর মায়ের হাতে জোড়ায় দুবাই এরপর মা যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর দেখলেন সন্তান দুধের পেয়ালা লইয়া দাঁড়াইয়াছে। সন্তানকে দেখলেন, সন্তানকে বলবেন তুমি কেন তোমার সন্তানকে দিলে না, তুমি তোমার কেন স্ত্রীকে দিলে না? এরপর তুমি বলবে না না ও মা, তোমার জন্য আমি দুনিয়া দেখছি, তোমার জন্য কি করছি? তোমার জন্য আমি দুনিয়া দেখছি, এই জন্য আমি তোমাকে দুর্বল করছি। এই কথাটাই আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আমলটা কবুল হওয়ার কারণে সাথে সাথে পাথরের টুকরা পড়তে থেকে সরে গেল। সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই জন্য মুসলমান আমরা সবাই গুনাহগার। আমরা কি গুনাহগার? গুনার কারণে আমাদের প্রতি আল্লাহ গজব দিতে পারে না। এই দেখেন দুনিয়া বাংলাদেশের অবস্থা কত খারাপ, কত খারাপ। তারপরে তো আমরা শিক্ষা গ্রহণ করি না, যেগুলো কিন্তু আমাদের কিছু কিছু আমাদের গুনার কারণে হয়, হয়তো হয় না। এই যে বিভিন্ন মারামারি করতে হয় আমাদের গুনার কারণে, কিসের কারণে হয়? আমাদের গুনার কারণে হয়। এই জন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, গুনাহ থেকে আল্লাহর কাছে খাঁটি তওবা করবো। কি তওবা করবো? আল্লাহর কাছে খাঁটি তওবা করবো। আর আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হলে আমাদের খানা পিনা ভালো হওয়া লাগবে। খানা পিনা কি হওয়া লাগবে? সাসিয়া বিশ্বের রহমতুল্লাহ আলাইহি তিনি যখন নসিহত করতেন, তারা তো বয়ান করতেন, যেমন 15-20 মিনিট আধা ঘন্টার বয়ান করতেন। সে যখন বয়ান করতেন তখন তিনি বলতেন যে তোমরা যা কিছু করো, ইবাদত করো, বন্দী করে যা কিছু করো, তোমরা আগে হালাল খানা খাও, এরপরে পর্দা করো। কি করো? হালাল খানা খাও, পর্দা করো। কিন্তু পর্দা আমাদের এমন এলাকা আছে মসজিদে ইমামের পর্দায় থাকে না, ঠিক কিনা বলে? এমন এলাকায় মসজিদের সভাপতির বই পর্দায় থাকে না, সেক্রেটারি বই পর্দায় থাকে না, ক্যাশিয়ার বই পর্দায় থাকে না, ঠিক কিনা? আছে না অনেক এলাকায়? এই জন্য পর্দায় থাকা লাগবে না। পর্দা কি বলে? নকল ফরজ দিবে। পর্দা কি করা? পর্দা করা কি ফরজ? পর্দার আয়াত আগে নাযিল হয়েছে পুরুষদের জন্য। তাদের জন্য, পুরুষদের জন্য। আমরা মনে করি যে আমার মা বোনেরা রাস্তায় নামলে তাদেরকে বোরকা পরাইয়া, হাতে মুঠা পায়ে মুঠো দিয়ে পরাইয়া এই পর্দা হয়ে গেল। কিন্তু আমরা যে ওই মেয়ের দিকে তাকাইলাম, আমরা যে একটা বউর দিকে তাকাইলাম, আমাদের পর্দা আছে, ঠিক কিনা বলে? আছে। এই জন্য আগে আমাদেরকে পর্দা থাকতে হবে। আগে আমাদের কি? আগে আমাদেরকে পর্দা মানতে হবে। তারপর আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোন, আমাদের শাশি, তাদেরকে পর্দা রাখতে হবে, ঠিক কিনা বলে? আর সবাই শুনেন, আজকে আমরা মনে করি আল্লাহ আমাদের বাংলাদেশকে শান্তির বানাইয়া দেয়, আর আল্লাহ আমাদেরকে জালিমের সুযোগ থেকে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আমার